শুভ সকাল সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমি শিবানী, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। সকালবেলা উঠেই চোখ খুঁজেই চোখটা খুললেই দেখবে প্রচুর পরিমাণে রোদ্দুর আর গরম, কোনো সময় একটু শান্তি নেই। ভোরের দিকে যে একটুখানি আরাম পাওয়া যাবে তার কিন্তু উপায় নেই। একই রকম গরম আর রোদ্দুর, গরম আর রোদ্দুর। যে কবে যে একটু বৃষ্টির মুখ দেখতে পাবো তা ভগবানই জানে। এবছর মনে হচ্ছে না বৃষ্টি খুব একটা হবে। দেখো মাঠের ধানগুলো একদম এই রোদ্দুরে পুরো পুড়ে যাচ্ছে। সবজি তো নষ্টই হয়েছে। কত যে জিনিসের দাম বাড়বে তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই। আর কি করা যাবে বলো, এত গরম, এগুলো সবই ভগবানের দান। তো একজন বলছে কথা বলা যে সে পুরো পৃথিবীটা পাপে ভরে গেছে যার জন্য এত গরম। আর সত্যিই কি তাই? না, কিছু বৈজ্ঞানিক কিছু ব্যাপার আছে যেটা হয়তো আমরা বুঝি না। আমরা ছোট সামান্য মানুষ, তো আমরা কিন্তু কিছু বুঝি না। কিন্তু সকালে উঠেই যে এই যে গরমের ঝলসাটা গায়ে লাগে না, প্রচুর গরম। এক এক সময় ভাবি যে আমরা 10 মিনিট 1 ঘন্টা 1.5 ঘন্টা রোদ্দুরে থাকলে মাথা খারাপ হয়ে যায়। বরমশাই এতক্ষণ রোদ্দুরে একভাবে কিভাবে কাজ করে। তবে একটা কথা তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমি আর বরমশাইয়ের মধ্যে আলোচনা হচ্ছিল। যে পার্টির বাড়িতে আমার যার বাড়ি যে বাড়িতে কাজ করছে না, মানুষ কতটা কি বলবো কি বলবো, বলার কোনো ভাষা নেই। জানো তো, তোমরাই বলো যে এরকমও তো মানুষ হয়। এত রোদ্দুর এত গরম, যদি 2 মিনিট বসছে না একটু জল খাওয়ার জন্যে, হয়তো দাঁড়াচ্ছে একটু ছাওয়া দেখে, ঠায় ছাদের উপরে রোদ্দুরে একটানা কাজ করছে, যদি হয়তো ছাওয়া থেকে রোদ্দুর থেকে একটুখানি 5 মিনিট দাঁড়িয়ে একটু জল খেয়ে নিচ্ছে, তাহলেই পার্টি এমন গজগজ করছে যে বলার কথা না। এত গরম জানলে কাজ করাতাম না, পয়সা দিয়ে কাজ করাবো, সেখানে কেন 2 মিনিট দাঁড়াবে, 5 মিনিট দাঁড়াবে। তা মানুষ কেমন বলো? তাদের আমি একটা কথা বলি, তারা কি এত রোদ্দুর এত গরমের মধ্যে তারা কি কাজ করতে পারতো? তারা রোদ্দুরে তো 1 মিনিটও দাঁড়াতে পারে না, ঘরে দাঁড়িয়ে কিন্তু কথাগুলো শোনাচ্ছে। তো একবার মানুষের কষ্টটা তো বুঝতে হয়। দেখো, আমরা জানি যে সে পয়সা দিচ্ছে, তার কাজটা আমাকে পুষিয়ে দেওয়ার কথা, কিন্তু আমরাও তো মানুষ বলো। আমরা রাজমিস্ত্রি কাজ করছি বলে আমরা কি মানুষ না? চাকরি বাকরি করে যারা, তারাই কি একমাত্র মানুষ হয়? এইখানে তো এই কথাটার এটা এরকমই বোঝা যাচ্ছে না, তাই না বলো? এক এক জায়গায় এক এক বাড়িতে আমার বর কাজ করে, বাড়ি এসে গল্প করে, তোমরা বললে বিশ্বাস করবে না। রাজমিস্ত্রি কাজ করে বা রং মিস্ত্রি যারা আছে, তারা মানুষ না, এরকম একটা ব্যবহার করে। কাপ, জানো তো, যে কাপে একটু চা দেয়, সেই কাপটা কি বলো, ওরা যেভাবে রেখে আসে, নোংরা ধুলো যেমন পড়ে থাকে ওর মধ্যে এসে উপর থেকে তুলে উপর থেকে চা ঢেলে দেয়। তাতে আমার বর তো কতদিন খায় না, কত পাটির বাড়ি বলে দেয় আমাদের চা দেবেন না, আমরা চা খাই না। বুঝেছো? উপর থেকে এমন করে ঢালে, মনে হয় জানি সেই কাপগুলোতে ছোঁয়া আছে। তাহলে তোমরা প্লাস্টিকের যে কাপগুলো বিক্রি হয়, তাহলে সেগুলোতে দিতে পারো। মানুষকে যখন অতটাই তোমরা অবহেলা ভাবো, তাহলে তোমরা সেই প্লাস্টিকের যে কাপ আছে তার মধ্যে দাও। তাহলে তো আমরাও তো মানুষ, আমাদেরও তো ঘৃণা বলে কোনো জিনিস আছে বলো তোমরা? সে ঘৃণা লাগার ব্যাপার আছে। একটা কাপ, সেখানে এদের যারা কাজ করে তাদেরও তো বলতে পারে, দাদা একটু কাপগুলোতে একটু জল দিয়ে দেন। সে যেভাবে রেখে আসে সেভাবে দেয়। কত বাড়ি এরকম আছে, আবার কত বাড়িতে, আমি সবার কথা বলবো না, সব মানুষ সমান হয় না। কত বাড়িতে আবার এরকমও ভালো মানুষ আছে যারা কিন্তু এই গরমে, না দাদা এত রোদ্দুরে, আমার বরদের সাথে আরও যারা কাজ করে সেই সব বাড়িতে অনেকেই আছে না, না দাদা একটু এত রোদ্দুরে তোমরা একভাবে থেকো না, এত রোদ্দুর থেকে একটুখানি তোমরা আসো, বসো, একটু জল খাও, একটু আরাম করো। এরকম মানুষও আছে, জানো তো। তারপরে তারা গ্লুকন্ডি হয়তো গুলে দেয়, হয়তো ফ্রিজের জল দেয়। এরকম মানুষও অনেক আছে। বা কোনো শরবত দেয়। আগের বছর গরমে আমার বর একবারই কাজ করছিল, সে বাড়ি এত ভালো দিদিভাই যে কি বলবো। সত্যি কথা, দেখো বলতে কি বলবো, ভালো লাগে যে সে দিদিভাই বলে, আমার বররা যখন রোদ্দুরে কাজ করছিল, না দাদা একটু বসে নাও, এত রোদ্দুরে করো না, শরীর খারাপ করবে, স্ট্রোক হয়ে যাবে, সানস্ট্রোক হয়ে যাবে, এই নাও একটু শরবত খাও, পুদিনার শরবত, তরমুজের শরবত, তারপরে যদি কোনোদিন কিছু না থাকে, লেবু নুন চিনির জল বা গ্লুকন্ডি কোনোদিন না কোনোদিন দিয়ে, ফ্রিজের জল দিয়ে দিয়ে ঠান্ডা দিয়ে দেয়। জানো তো, এরকম হচ্ছে মানুষ, এরা হচ্ছে মানুষ যারা প্রকৃত অর্থে মানুষকে ভালোবাসে, মানুষকে ছোট করে দেখে না। দেখো, সবাই রক্ত মাংসের মানুষ, ভগবান সবাইকে একভাবে সৃষ্টি করেছে, কিন্তু এই যে ভেদাভেদ করা, এগুলো কিন্তু আমাদের মতো মানুষরা করে। নলে কিন্তু ভগবান কিন্তু বলে পাঠায়নি ও বড় লোক, এ গরিব, ও মুচি, এ ডোম, এ মেথর। কাজ করতে এসে সবাই যদি, একটা কথা বলো, সবাই যদি চাকরি বাকরি করবে, তাহলে এই সব কাজ যদি মানুষ না করবে, তাহলে বাড়ি ঘর রং করা, জলের কলের মিস্ত্রি, যতই যা কিছু আছে, আমাদের সমাজে আমাদের থাকতে গেলে সব রকম মানুষের কিন্তু
দরকার পড়ে। আমরা কাউকে ছাড়া কাউকে কিন্তু সবাই কিন্তু অসম্পূর্ণ, একজনকে ছাড়া আর একজন কিন্তু চলবে না। কেন, যদি এই বাড়িঘর না হয় আমরা কোথায় থাকবেন, আমরা সবাই কোথায় থাকবে? যদি কলের কাজে মিস্ত্রি কল কাজ না করে তা সে কোথায়, মানে জল কল কী করে পাওয়া যাবে? যারা হয়তো মুচি আছে তারা হয়তো জুতো না বানালে আমরা কি করে পরবো? তো সেরকম হচ্ছে ব্যাপার। আবার অফিস কাগজের ব্যাপার হচ্ছে, সেখানে অফিসারদের না হলে ওই কাগজপত্রগুলো হবে না। তো সব মিলিয়ে মিশিয়ে কিন্তু আমাদের প্রত্যেকজনের দরকার পড়ে। সেখানে কেউ ছোট না, কেউ বড় না। এই কথাটা কিন্তু যবে মানুষ বুঝে যাবে না যে এই কথাটা, ততদিনে কিন্তু সমাজটা একটু অন্যরকম হবে। এখনও অনেকটা অন্যরকম, কিছুদিন পর কিন্তু দেখা যাবে আরও অন্যরকম। ছেলে খাচ্ছে দেখো জলমুড়ি, ওর পরীক্ষার রেজাল্ট সামনে বলে ওর কিছু ভাল লাগছে না। মাথায় শ্যাম্পু করেছি, আমি গরমে আর টিকতে পারছি না গো, একদম টিকতে পারছি না। কি বলবো, বরমাসাই ফোন করেছিল, তোমাদের সাথে রান্নাটুকুনি শেয়ার করতে পারিনি। কি রান্না বলো? চাটনি করা হয়ে গেছে, এই যে ডাল বসিয়ে দিয়েছি, এখানে বেগুনের চিনি মাখিয়ে রেখেছি যেটা আমি রোজ করে থাকি, এখানে সোয়াবিনগুলো একটু মানে গরম জলে ভালো করে মানে ঢুকিয়ে রেখে দিয়েছি, আর এই গামলার মধ্যে উচ্ছেগুলো শুকিয়ে গেছিল, উচ্ছে আর আলু কেটে জলে ভিজিয়ে রেখেছি। সকালবেলায় আজ সবজি কাটা হয়ে গেছে। আর ডালটার দিকে তাকাই, দাঁড়াও, নাহলে মুগ ডাল তো আজকে নিরামিষ, ফস করে উতলিয়ে পড়ে যাবে, সেই জন্যে। বর ফোন করলো, বরের সাথে 20 মিনিট মতন কথা বললাম। আর এখন আমার কাজ আছে, ভিডিও এডিট করলাম, ভিডিও ভয়েস দিলাম, ভিডিওর কাজ সারলাম, দিয়ে আজকের এই রান্না হচ্ছে, আজকে নিরামিষে রান্না হচ্ছে। ছেলে হচ্ছে অল্প মুড়ি জল খেয়ে গেল, তোমরা দেখলে। ছেলে চিন্তায়, ছেলের মানে খাওয়া ঘুম সব বন্ধ, পরীক্ষার রেজাল্টের চিন্তায় ওর খাওয়া ঘুম টোটালি বন্ধ হয়ে গেছে, জানো তো। তো দেখা যাক, আমার তো গরমে ভালো লাগছে না। আর এই গরম, আজকে নাকি বলেছে লু পড়বে, বাইরে বেরোতে বারণ করেছে, দেখা যাক কি হয়। দেখো কি অবস্থা। তো চলো, আমি কি করেছি তার মধ্যে একটা বিস্কুট খেলাম। বিস্কুট খেয়ে এই যে ওষুধ, বর ফোন করলো, বলো ওষুধ খেয়েছ? না, বলছে আগে ওষুধ খাও। তো ভাবলাম মুড়ি খেয়ে খাবো, ফেরো না, বিস্কুটটা খাই, বিস্কুট খেয়ে ওষুধটাকে আগে খেয়ে নিলাম। আর ডালটা ফুটতে শুরু করেছে, ডালটা ফোড়ন দেবো। ছেলে আসা, এই দেখো, আমি দেখো, ওই দেখো পাখা বন্ধ করেছি। কেন বলো তো, যে পাখা বন্ধ করে আগে রান্নাটা ঝটপট সারি, ওই জন্য গরম বেশি লাগছে। রান্না এখানে পাখা চললে এখানে গ্যাসে প্রচুর হাওয়া লাগে, রান্না করতে খুব দেরি হয়ে যায়, জানো তো। আর ছেলে আসবে আবার পাখা চালাবে, সেই জন্য বললাম যে ও আসার আগে আমি রান্না করে নিই। তবে আজকে শর্ট ভিডিও এখনও করা হয়নি, দেখি কখন করি। তো চলো সতে থাকো, রান্নাটা বসাই তৎক্ষণ, আর ভিডিওটা সেভে বসাই। আমার আজকে কি বলতো, ছেলে বাড়ি নেই, নিজেই ক্যামেরা ধরছি, নিজেই ক্যামেরা করছি, রান্না করছি, সব দিকটা নিজেকে দেখতে হচ্ছে। সেই কারণে কিন্তু মানে কি বলতো, একটু মানে অসুবিধা হয়ে যাচ্ছে। আরে দেখো, স্ট্যান্ডের মধ্যে রেখে যে দূরে একটু রাখবো সেটা সমস্যা। ছেলে গেছে পড়তে এই গরমের মধ্যে, ছেলে বলেই গেছে মা কি রোদ্দুর, কি গরম। গরমেছি, তাহলে তোর বাবা ঠায় রোদ্দুরে কাজ করছে, কি অবস্থা বল। তো সে হচ্ছে কথা। আমি সব ওই ছেলে আসার আগে সব রান্নাবান্না সেরে নেবো, যাতে ছেলে এসে পাখাতে একটু আরাম করে বসতে পারে। আর যখন না এই যত বেলা গড়াবে না, ঘরটা এত রোদ্দুর, এত গরম পড়বে যে মানে গরমে চোটা থাকা যায় না, থাকাটাই দায় হয়ে যায়। তো কি করা যাবে, গরম তো গরমকালে গরম পড়বে, শীতকালে শীত হবে, বর্ষাকালে বর্ষা হবে, এটাই স্বাভাবিক, তাই না? কিন্তু গরমকালে তো গরম পড়ছে, শীতেও মোটামুটি শীত পড়ছে, কিন্তু বর্ষাতে বর্ষা হচ্ছে না। যখন বর্ষা হচ্ছে না, যখন হতে লাগবে না, তখন একবারে মানুষকে পচিয়ে ছাড়বে। তখন আর কিছুতেই কিন্তু বৃষ্টি আর বর্ষা থামবে না। তখন আমাদের মতো মানুষের কাজবাজও হয় না, কাজবাজ হতেও চায় না। আর কি বলতো, যে কাজবাজ না হলে সংসারে যে কী টানাটানি পড়ে, যেখানে ইনকাম না থাকলে সেখানে একমাত্র আমরাই কিন্তু বুঝি, তাই না? তো সেই খুশির ভাণ্ডার দাদার, তরুণ দাদার একটা মানে ভিডিও দেখলাম, সেখানে রাজমিস্ত্রি ছেলে কাজ করে, সে বলছে দাদা আমি এই ইনকাম করি। তো দেখো, সেই দাদাকে আমিও কমেন্ট করেছি যে দাদা সত্যি কথা, যারা রাজমিস্ত্রি কাজ করে একমাত্র তারাই কষ্টটা কিন্তু বুঝতে পারে। কেন বলো তো, যে এই কারণেই যে কাজ অর্ধেক দিন হয় না সারা বছরে। তারপরে বর্ষার সময়, বর্ষা আসলেই তো আগে চিন্তা। আগে তো প্রচুর বর্ষা হতো, তখন তো মানে কাজই হতো না। এখন তবুও কোনো রকমে তাও হয়, একটু পেটের দুটো ভাত হয়। শুধু মানে কি বলো তো, আমাদের মতো যারা কাজ করে না, তাদের শুধু পেটে দুটো ভাতই হয় গো, যদি কন্ট্রাক্টর না হয়। যদি কন্ট্রাক্টর হয় তাহলে কিন্তু সমস্ত বিলাসিতা হয়। কিন্তু যারা লোকের কাছে কাজ করে, আমাদের মতো বড়দের মতো, তাদের শুধু পেটে দুটো খেয়ে পড়ে বেঁচে থাকা, মানে এই বেঁচে থাকার জীবন, তাছাড়া কিছু না। যে
ছেলে পিলে ভালো করে পড়াশোনা করাবে বা ভালো করে কিছু শেখাবে। যদি আমাদের মতো ঘরে বাচ্চাদের অনেক ট্যালেন্ট থাকলেও কিন্তু পয়সার জন্যে কিন্তু মানে সেটা আর পেরে ওঠে না। যেমন আমি আমার ছেলের আঁকা বন্ধ করে দিয়েছি, ছেলের খেলা বন্ধ করেছি, সেই সব দিকেও তো মাইনাপত্র গুনতে হয় বলো। এখন বড় হচ্ছে, উঁচু ক্লাস হচ্ছে, সমস্ত খরচা। এই যে রেজাল্ট বেরিয়ে গেলে তারপরে ছেলেকে এবছর জামা প্যান্ট ব্যাগ জুতো ভর্তি করার টাকা বই খাতা সব কিছু লাগবে। তারপরে মাসের প্রথম সেখানেও তো মাইনা গুনতে হবে সব স্যার মাস্টারে, যেহেতু পড়ছে। এখন রেজাল্ট আসলে তারপরে বোঝা যাবে যে কোন দিকটা যাবে। খুব টেনশানে আছি গো, যেহেতু সায়েন্স নিয়ে পড়া শুরু করেছে। তারপরে যদি আবার সায়েন্সের নাম্বার না বা 80% নাম্বার না পেলে ওদের স্কুলকে সায়েন্স দেবে না। দিয়ে কি করছি দেখো, গরম আর ঘাম দেখো। উচ্ছে আলু ভাজা বসিয়েছি, ওখানে হচ্ছে। আর এখানে বেগুন ভাজা করে নিয়েছি, ডাল তো করেই নিয়েছি। আর আমি যাচ্ছি হচ্ছে এই বোতলগুলো, এই যে বোতলটা দেখছো না, দেখো এই বোতলগুলো কত পরিষ্কার। কেনা জল রাখি আর এটাতে টাইম কলের জল রাখি। দুদিনের পর পর এটা বড্ড মানে নোংরা আর কি জমে যাচ্ছে। এই যে তারপরে বাথরুমে জল ঢালার আছে, সেটা করব, এই কাজগুলো করব। ছেলে এখনো পড়ে আসেনি। আর বোতলটা পরিষ্কার না করলে হবে না, বোতলটা অনেক লাল হয়ে গেছে আর কি। ওই রকম দেখো, যেটাতে খাবো সেই জিনিসগুলো তো পরিষ্কার থাকতে হবে, ওইটাতে পরিষ্কার না থাকলে হয়? তো কী দিয়ে পরিষ্কার করব? লাঠি নিয়ে এসছি। তো তোমরা চলো দেখো। আর এইখানে প্রচুর রোদ্দুর তো, তাই মাথায় গামছাটা দিয়ে নিয়েছি। আজকে কি বলো তো, তার মধ্যে আজকে সব টাইম কলে জল ভরতে হবে। আজকে আর কেনা জল নেই ব্যারেলে। মাকে জল দিতে যাব জিজ্ঞাসা করিনি, কালকে ভুলে গেছিলাম। আর ওই কারণ জল আনাও হয়নি, বুঝেছ? হাত ব্যথা করে আমার। কিন্তু লেবু থাকলে লেবু কেটে দিলে পরিষ্কার হয়ে যায়। লেবু নেই, এক কুচি আজকে আছে লেবু, ডাল দিয়ে খাবো আমি, ওই জন্য লেবুটা আর ব্যবহার করলাম না। রোদ্দুরে থাকতে থাকতে মাথাটা পুরো গরম হয়ে যায়। যখন ওই যে বললাম তোমাদের প্রথমে যে কথাগুলো, ভাবি যে আমাদের সমাজটা কোন জায়গায় এসে মানে পরিণত হয়ে আছে আর কি। যতই মানুষের কি বলো, যত দুনিয়াটা আগিয়ে যাক না কেন, মানুষের সেই মেন্টালিটিটা অনেকটা পিছনে পড়ে আছে, জানো তো। যারা এই মানুষকে মানুষ বলে ভাবে না, তাদের জন্যে কথাটা কিন্তু আমার বলা। সবাই কিন্তু না, অনেক মানুষ আছে যারা প্রচুর প্রচুর ভালোবাসে। যেমন আমাকেই, যে আমি ইউটিউবে এসেছি বলে আমার এই যে ভালো দাদা ভাই প্রচুর ভালোবাসে আমার পরিবারকে, বা আমার ছেলে বলো স্বামী বলো যাই বলো আমাদের পরিবারকে। কেউ আবার অন্যরকমভাবে ভাবনা চিন্তা করো না। মানে দাদা ভাইকে আমি দাদা ভাই বলি, আর সে আমাকে দিদি ভাই বলে। সে আমার ছেলেকে খুব ভালোবাসে। সত্যি কথা বলতে নিজের আপন মানুষদের কাছেও আমি এই ভালোবাসা বা সাপোর্টটা পাইনি, যেটা ওই দাদা ভাই সাপোর্ট করে। ভালো মন্দ সব কিছু হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করা। তো এরকম খুব কম মানুষ আছে যারা কিন্তু আমাকে সাহায্যের হাত বাড়িয়েছে। এ দেখো, আলুর সঙ্গে একটু কাঁচা লঙ্কা সেদ্ধ করে রেখেছি, লঙ্কাগুলো শুকিয়ে গেছে। আর ওখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে তরকারিটা ফুটে গেল। এবার খাবো একটু কিছু। এটা বদমাস ছেলে, দেখো সকাল থেকে টিফিন খাওয়া হয়নি, এখন নিয়ে বসেছি সয়াবিন আলুর তরকারি আর সেই আচার নিয়ে বসেছি। এটা হচ্ছে আমার বাবার হাতের স্পেশাল আচার। আর এখানে ডাল, একটু ডাল নিয়েছি, জানো তো আমি শুকনো মুড়ি খেতে পারি না গো, ওই জন্য রান্না হয়ে গেছে। ভাত হবে, ভাত হচ্ছে, আমি একটু মুড়ি খেয়ে নি, একটু মুড়ি খাচ্ছি। ছেলে করে একটু খা, ছেলে খাবে না। ভাত দিয়ে গেলে একবার ভাত দিয়ে দেবো। তোর বাবা এক্ষুনি আসবে, ঘোলের দইয়ের শরবত করবো, সেটা খাবে। চলো, দুপুরবেলা মুড়ি খাচ্ছি মানে আর ভাত খাওয়াটা আমার গেল আজকে। আজকে আসেনি ময়লার দাদা গাড়িটা, বুঝি এত গরমে পেরে ওঠে না গো, ওদেরও শরীর খারাপ। কি করা যাবে বলো, আমাকে ময়লার বালতি দিলে বাইরে ভরে রাখতাম, ঘরের মধ্যে রাখতে হচ্ছে। আর দেখলে তো প্রচুর আলু নষ্ট হচ্ছে, টমেটো নষ্ট হচ্ছে, তাই এগুলো গিয়ে সেই পুকুর পাড়ে ফেলে দিয়ে আসি। আর কদিন ধরে বরকে দেখো, সেই মানে দুদিন ধরে মনে হয় ঘোল দিতে পারিনি, দই জমেইনি। আজকের হচ্ছে কি বলো তো, আজকে ঘোল জমেছে, মানে দই জমেছে, তাই ঘোল করে দিচ্ছি। দুদিন ধরে নুন চিনি আর আমের শরবত দিয়েছি। আজ দুপুরে রান্না হয়েছে দেখো, ওই দেখো আলু মেখেছি, আর এখানে উচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, ভাত তো করতেই হবে। আর এই সোয়াবিনের তরকারি কড়াই ধরেই দেখালাম। আর এখানে হচ্ছে এই দেখো ডাল আর চাটনি, মুগ ডাল করেছি আজকে, আর কিছু করিনি। কড়াই ধরে এই জন্য দেখালাম যাতে কিসে রাখবো তাই। বাইরে অন্ধকারের মধ্যে বসে আছে, এখানে বরকে দেখাই তো যাচ্ছে না। দেখো আমার বরমশাইকে দেখা যাচ্ছে না। মাঝে মাঝে হাওয়া করছি হাত পাখা দিয়ে, আমিও হাওয়া খাচ্ছি। কেন বলো তো, পাখাটা তো সারাদিন ধরে চলে। এবার আমাদের কারেন্টের ইউনিট
তো বেশি জানো, সেখানে কত টাকা যে বিল আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তাই জন্য একটুখানি বাইরে বসি, মানে 1-8 ঘন্টা, যাতে পাখাগুলোও ঠান্ডা পড়ে আর বিলটাও যাতে একটু কম আসে। মানে বিল ঘর ভাড়া দিয়ে এই গরমকালে অনেক পড়ে যায়। তো আজকে তো নিরামিষে বা হাঁড়ির মধ্যে থেকে তো আটা নিয়ে আর আজকে রুটি করা যাবে না। তাই জন্য বরকে বললাম বালতির মধ্যে দেখো আটা বার করে দাও। মুদিখানা জিনিসও আনা হয়নি, মুদিখানা জিনিস আনতে জন্যেও তো দেখতে হবে যে কতটা কি আটা ময়দা আছে। তো রুটি করব, খাওয়া দাওয়া করবো, তারপরে কথা বলছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর দেখো পাখা বন্ধ করে দিয়েছি। তো এখন যাব চান করতে, গা ধুতে। দুধ আনতে ভুলে গেছিলাম, আর এই ছেলে এত রাতে দুধ এনে দিল। এখন 11টা বাজে, একটা দোকান খোলা ছিল, এনে দিল। আর সবাই পরে নিয়েছে হাতে যেগুলো পড়ার, আমি এখনও পড়িনি, আমারটা এখনও প্যাকেটে রাখা আছে। আসল কথা আমার মনেই নেই, মনে থাকে না আমার। আর প্রচুর গরম, বাইরে গরম ছিল, আর ওই তরকারি একটু ছিল, আমি খাইনি, শুধু ডাল ভাত খেয়েছি। গরমে না ভালো লাগে না, কিছু খেতে ইচ্ছে করছে না। সন্ধ্যাবেলা দুটো মুড়ি তরকারি খেয়েছিলাম, ওই জন্য পেটটা ভরা ছিল, দিয়ে বাইরে বসেছিলাম, আর গরম লেগে গেছে, আর ভাল লাগেনি। আর এই যে দুধ বসিয়েছি, দই পাতা হবে কালকের জন্যে। আর ওখানে তরকারিটা গরম করেছি, ভাতের হাঁড়ির মধ্যে একটু ভাত আছে, ভাতটা আর খালি করিনি, ওইভাবে ঢাকা দিয়ে রাখলাম। আর পাখা বন্ধ করেছি। তো গা ধুয়ে এসে আর তোমাদের সাথে আর ভিডিও মানে শেষ করা হয় না। তখন না গা ধুয়ে এসে যদি পাখা বন্ধ করা হয় না, তখন শরীরের ভিতর ভীষণ মানে গরম লাগে, কষ্ট লাগে, ওই জন্য হয় না। আর এখন পাখাটাকে বন্ধ করলাম। দেখো নতুন পাখা, দেখো এর মধ্যে মনে কি এটা মশা, এই যে এই এরকম কি দাগ হয়েছে এগুলো, শোনা এগুলো কি দাগ হয়েছে পাখাটায়? পাখাটা কালো হয়েছে, দেখেছো শোনা? কি এই ব্লেডগুলো কি কালো হয়ে গেছে দেখো। আনতে পারিনি দুদিনের মধ্যে পুরো পাখার ভিতরে এই ভিতরের এই যে ব্লেডগুলো কালো হয়ে গেছে, একদম পুরো ময়লা মোটা করে জমে গেছে। আসল কথা এক ঘরে সব কিছু না, ওই জন্যই কিনতে চাই না। পাখাটা মুছলেও যাচ্ছে না, ভিতরে মশা দেখো, এই যে এইখানে এই ডান্ডাটার মধ্যে মশা মনে হয়, তাই তো শোনা? লাল লাল দাগ হয়েছে, মনে মশা ভিতরে ঢুকে গেছিল, রক্ত খাওয়া ছিটকিয়েই হয়েছে। আর এত গরম, গরমের চোটে জীবন বেরিয়ে যাচ্ছে। তো কালকে তবু অর্ধেক সময়ের আজকে একটু শান্তিতে ভিডিও করতে পারছিলাম। আর এই পড়েছে, আর শান্তিতে আর ভিডিওর আর ব্যাপার নেই। আর শান্তি বলে শান্তি জিনিস শান্তি থাকে না। তো চলো আজকের মতো এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে যারা নতুন বন্ধু, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা সবাই অনেক অনেক ভালোবাসা দিও। তো আজকের মতো সবার কাছে বিদায় জানাচ্ছি, আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক করে জল খেও, ঠান্ডা খেও, বাড়ি থেকে যতটা পারবে কম বেরোবে, দরকার ছাড়া বাড়ি থেকে বেরোনোর দরকার নেই। যার জন্য দেখো আমরা মেলায় এখনো অবধি যেতে পারলাম না, তার মধ্যে ছেলের রেজাল্ট আছে, রেজাল্টের টেনশানে প্রচণ্ড মানে শরীর কেমন করছে। তো এখন যাব গা ধুতে। তো চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট।